2026 সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে অন্যান্য রাজনৈতিক দলের মতোই ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া গণ অভ্যুত্থান থেকে সৃষ্ট রাজনৈতিক দল হওয়ায় দেশের নীতি নির্ধারণী সভায় ডাক পাচ্ছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে তাদের যাতায়াত বেড়েছে কূটনীতিক পাড়ায়। বিগত 2 মাসে বেশ কয়েকজন হাই কমিশনারের সঙ্গে বসেছেন এনসিপির নেতারা। প্রভাবশালী এবং উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছে দলটি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহৎ 2 দল বিএনপি ও জামায়াত ইসলামের মতো করেই গুরুত্বপূর্ণ সভায় এনসিপিকে ডাকছে বিদেশি হাই কমিশনগুলো। গণ অভ্যুত্থান, পরবর্তী রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে এনসিপির মতামত শুনছেন তারা। দলটির সঙ্গে দেশে অনেকবার বৈঠক করেছেন বিদেশি কূটনীতিকরাও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল হিসেবে কূটনৈতিক মহলে এনসিপির যাতায়াত স্বাভাবিক বিষয়। দল গঠনের পর তাদের পরিকল্পনা কি, দেশের রাজনীতি নিয়ে তারা কি ভাবছেন, বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনাটা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। গত সপ্তাহে 2টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সভায় আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এর মধ্যে গেল সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং তার কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির প্রতিনিধিরা। এর আগে চীনা রাষ্ট্রদূত হুয়া ওয়েন সহ বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির নেতারা। এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল হিসেবে এনসিপি শুধু কূটনৈতিক মহল নয়, সব জায়গায় গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে হাই কমিশনগুলো তাদের ডাকছে, সেখানে তারা নিজেদের মতামত দিচ্ছেন। কূটনৈতিক অঙ্গন ছাড়াও সব অংশীজনের সঙ্গে ভালো যোগাযোগ হচ্ছে বলেও জানান এনসিপির নেতারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।